দাদা ভাই, দিদি ভাই, এই দেখো কত বড় বাসা মাছ। এত বড় বাসা মাছ তোমরা দেখছো নাকি? আমারও জানাবা। দেখো কত বড় বাসা মাছ। এই বাসা মাছ খুবই কম পাওয়া যায়, তোমার তো বাজারে দেখলেই কিনে নিয়ে চলে আসে। এই দেখো কত বড় বাসা মাছ। তাই আজকে এই বাসা মাছে ঝালদা করবো। মাছ ঘাটার মাস্টার। এই বাসা মাছে এই শুধু একটা কাটা আছে, আর কাটা নাই। এই মাছগুলো আমি মাছ খাই না, কিন্তু এই মাছখানা দেখে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ হয় মাছখানা আমার দেখতে। কিছু তো কাটা নাই, আঁশ নাই। আসার কখন মাছ কাটা হয়ে গেছে, আয়না ভালো করে দিয়ে নিয়ে এসে গিয়ে এখানে আসবো না, ওইখানে যাবা। ঠাকুমা মাছটা ধুয়ে আমার কাছে দিল, বললো নিয়ে যা, আর আমি পান খেয়ে আসি। পান না খেলে তো আবার কথা বলতে পারবে না, ওই জন্য আমি নিয়ে আসলাম মাছটাকে। এ দেখুন চকচকে করে ধুয়েছে, আর মাছটা এত সুন্দর। বাবা আজকে ত্রিহানের জন্য পাবদা মাছ এনেছিল, বাবাকে বললাম যে ওটাই দেবো, কিন্তু এই মাছটা দেখে এই মাছটা এখন ত্রিহানকে রান্না করে দেবো দুপুরবেলাতে। ত্রিহানও আজকে এই মাছটাই খাবে। আমরা মশলাপাতি দিয়ে খাবো, মশলাপাতি ছাড়া একটু লাউটাও দিয়ে সবজি দিয়ে রান্না করে দেবো ওকে। ইলিশ মাছটা খাইছিল। হ্যাঁ, মাছটা আজকে একটু অন্যরকম রান্না করবো, তবে সব মশলাগুলো বেটে নেবো। জিরে, সর্ষে, আজকে মাছের ঝোলের বেশি করে টমেটো আর ধনেপাতা দেওয়া হবে। দেখুন টমেটোগুলো কি সুন্দর, এই টমেটোগুলো খুব ভালো লাগে খেতে। বেশি করে দিলেও মাছের কিছু মনে হয় না, টক হয় না। টক না তো, এটা আমার প্রিয় বটি একটা। আমার রান্না করা চলে আসলি একেবারে সব রান্না করে দিলেন। তো মাছে একটু লবণ হলুদ মাহাই তুই। আর একটু ঝাল লঙ্কার গুঁড়ি দেবো। এইবার একটু ডাকাই দিতে হবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর একটুখানি আদা দেবো। চালের উপর দিয়ে দেবো কালো জিরা, তেজপাতা। এইবার বাটা মশলাটা দিয়ে দেবো। আমার একটু জল দিয়ে দেবো। মাছ তো লবণ দিয়ে মাখাইছি, তাই মশলার মধ্যে আর অল্প একটু লবণ দিয়ে দেবো। আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দেবো। মশলাটা তো একটু কষাই নিলাম, এখানে মাছ দিয়ে আর একটু কষাবো।
মশলার সাথে একটু মাছটা কষাই নিলাম, এখানে জল দিয়ে দেবো। এইবার টমেটো দিয়ে 5 মিনিট ঢাকাইতে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দেই। কিরম হয়েছে? এখানে গরম মশলা দুনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। গ্যামাক্সিন দেওয়া আছে, একটা ওষুধ দেওয়া আছে। না পিঁপড়ে রেখে যাবে তো। ও না, ওগুলো কিছু হয় না। ওইগুলো আমাকে দিতে হবে। তাহলে দেবে। আমরা চাটনি দিবে। এই মাছটা সেই ইয়ে মাছের মতন দেখতে, ওই বাঁচা মাছ। বল মাছের মতন দেখতে। মাছ একবার খেলে ভোলা যাবে না। কাটা কম নাকি? একটাও কাটা নাই, শুধু এই যে সাইডে অল্প কাটা। লেবু দেবো তোমাদের? নিজেও কাটা নেই। লেবু খাবো খাবো। মা রান্না করে তাতে লবণ লাগে লবণ লাগে না, আর বলতে বলতে আমি বলে গেলাম আগে। আবার বেশিও হয় না। না মানে ভাতটা মা মোটামুটি লবণটা ঠিক থাকে একদম। লবণ আর দেওয়া লাগবে না, কাঁচা লবণ খেতেই হবে না। আরে সন্দীপের বিশাল পছন্দ হয়েছে মাছটা। সবারই পছন্দ হবে মাছটা, কিন্তু কাটা নাই। কাটা নেই না, লেবু নেবা কেউ? কেউ তো বললে মাছ খাওয়া উপকার। না না লেবু লাগবে, বাছা মাছ নেই এটা। লাগবে। টেস্ট চলছে বেটো। লেবু তো লাগাই কা এই সাইজে বাচ্চা মাছ খুব কম পাওয়া যায় বলো মা। মার জন্য ঠেলা নিয়ে চলবে। তো নিয়ে চলে বেঁচে দেবো। আসলে একটা আছে মনে করে আয় মা, আসলে আছে তো বাবা। বসে বসে ঠাকুমার মতো ফ্রি হলে আর শাশুড়ি না বুঝো তো খাওয়াই যাক জামাই তাতে আর উঠে মাছটা এত বড় হয়েছে যে চর্বি হয়ে গেছে বড় মাছটাতে। নরম তো মনে হচ্ছে বিশাল। টুলটুল হয়ে গেছে। মাছ শক্ত হয় না তো বাবা, তুমি যতই ভাজো মচমচে হবে না। এই মাছটা নরম মাছ। ঠেলা নিয়ে আসতো, তুমি এখানে খাবা? একটু কাটা নাই। বুঝতে পারো তোমার জন্য। বাচ্চা মাছের চর্বি খুব কম দেখা যায়, এটা পুরোটাই চর্বি। এই দেখো ভালো মাছটা। খুব সুন্দর মাছ বাবা। ঠেলা নিয়ে এসে কেউ যদি একবার খায় না মনে থাকবে তার। কাঁটাটাও কত বড় হচ্ছে, এই একটাই কাঁটা থাকে মাছে। চিকেন দেখলে খাবে। রান্না করতে জানো রে? তখন পাগল হয়ে গেছিল, খাট থেকে পড়ে যাচ্ছিল চিকেন খাওয়ার জন্য, জানো গড়িয়ে গড়িয়ে নামছে একা একাই। চিকেন বিশাল পিওর। আমি আবার বলছি যে মা কিন্তু মাথা নামছে আর ওদেরকে যেন দেবে না। চিকেন দিলে যেন পুরো ভাতটা খাবে ও সেদিনকে। চিকেন ভক্ত। তেলাতে হবে না। এটাও চর্বি হয়ে গেছে। মানে তো নাও আমি তোর কথা ভেবে এনেছিলাম। কালকে নাও গন্ট নাও গন্ট
ঝালদাই হয়েছে।